আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলে জনপদের খবর। সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শহীদ আবু সাইদ হত্যা মামলা ঢাকায় বসে তদন্ত করে মিথ্যা ও বিকৃত তথ্য উপস্থাপন সহ গণশুনানি নিয়ে টালবাহানার অভিযোগ এনে প্রতিবাদে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কর্মকর্তাদের অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কানিস ফাতেমা কনক, খাদিজা আক্তার, নুরুন নবী, আফরিন মিম, শাহরিয়ার সোহাগ ও অন্যরা। সে সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে নিয়ে বানোয়াট বক্তব্য দেওয়া বিষয়েও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। আমাদের সাথে শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আবু হত্যার সঠিক বিশ্বাস চাই। এটা আগেও চেয়েছিলাম, এখনও চাচ্ছি, ভবিষ্যতে চাবো। যেহেতু জুলাই মাস আসছে, সেই জুলাই মাসেরকে সামনে রেখে আমরা আবু সাইদের যারা অরিজিনালি ইনভলভ ছিলেন তাদের যেন চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসে, এটাই জাতি আশা করে। সকলে স্পষ্টত জানি যে আবু সাইদ ভাই পুলিশের গুলিতে মারা গেছে, তো সেখানে একটা মিথ্যা প্রহসনের মতো মামলা দিয়েছে এবং আপনারা জানেন যে আজকে চার্জশিট প্রকাশ করেছে। আমরা এটা বিরোধী শিক্ষার্থীরা এটাকে প্রত্যাখ্যান করেছি। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবছর 12.5 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। লিখিত পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে 28 আগস্ট। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা বলেছেন, প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থানে সরকার। ডেঙ্গু ও করোনার প্রাদুর্ভাব বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি। শাকির আদনানের রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর সারা দেশে 12,51,111 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে 6,18,015 জন ছাত্র ও 6,33,096 জন ছাত্রী। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10,55,398 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী 86,102 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী 1,09,611 জন। দেশের 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতবারের চেয়ে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 81,882 জন। ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা বলেন, পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই, এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে। প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে আগামী 15ই আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। যশোরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। যশোর বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি থানার ওসি জানান, হতাহতরা একটি প্রাইভেট কার্যকে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান জুই ও মিলন নামে 2 জন। গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে আরও 2 জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বাংলাদেশ নৌবাহিনীর আবদ্ধ জলের ও বিধ্বস্ত সম্পদ উদ্ধার কাজে নিয়োজিত ডাইভিং ইউনিটের প্রয়োজনীয়তা মেটাতে পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা নামে 3টি ডাইভিং বোট কমিশনিং করা হয়েছে। খুলনা শিপইয়ার্ড জেটি থেকে ডাইভিং অপারেশনের জন্য নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বোট কমিশনিং করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আরও এক ধাপ এগিয়ে যাবে। ডাইভিং বোট 3টি খুলনা শিপইয়ার্ডে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। 2021 সালের 10ই জুন খুলনা শিপইয়ার্ড এই 3টি ডাইভিং বোট নির্মাণের কাজ শুরু করে, যা গত 6 মে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। দেশের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। সার্বিকভাবে দেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সুনীল অর্থনীতির বিশাল কর্মকাণ্ডে
নিরাপত্তা প্রদান সহ দেশ ও জাতির প্রয়োজনে সরকার প্রদত্ত যে কোনো দায়িত্ব পালনে নৌবাহিনী সর্বপ্রস্তুত থাকতে বদ্ধপরিকর। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, 5 আগস্টের আন্দোলনের পর জনগণ মনে করেছিল তাদের রাষ্ট্রের মালিকানা তারা ফিরে পেয়েছে, কিন্তু জনগণ তাদের এই আশাকে হৃদয়ে ধরে রাখতে পারেনি। মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধ হওয়া কঠিন বিষয় নয়। নোয়াখালীর শহর মাইজদীতে জেলা বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রামে করোনা ও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বিষয়ে সচেতনতামূলক পথসভা করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় পথচারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। রংপুরে আনসার ভিডিপির 2টি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সে সময় ইউথ লিডারশিপ প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। চাঁদপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ 19 পরিবারের সদস্যদের সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন প্রতি পরিবারকে 10 লাখ টাকা করে মোট 1,90,00,000 টাকার সঞ্চয়পত্র শহীদ পরিবারদের হাতে তুলে দেয়। রাঙামাটির কাপ্তায়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জনসচেতনতামূলক কর্মশালা করেছে বিজিবির 41 ব্যাটালিয়ন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি। ময়মনসিংহে তিতাস গ্যাস ম্যানেজার কবির হোসেনের দুর্নীতির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিতাস গ্যাসের ঠিকাদার মোহাম্মদ রমজান আলী খন্দকার। নওগাঁয় সর্বজনীন পেনশন মেলা ও সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক কর্মশালা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে নেত্রকোনায় লিফলেট বিতরণ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।